আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসটি হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং তথা ইংরেজি বাক্য গঠনের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার 6 নাম্বার ক্লাস। আপনারা যারা 1 নাম্বার ক্লাস থেকে আজকের এই ক্লাস পর্যন্ত এসেছেন, অর্থাৎ পিছনের সবগুলো ক্লাস দেখে আজকের এই ক্লাস পর্যন্ত এসেছেন, তার মানে হচ্ছে আপনি নিঃসন্দেহে ইংরেজিটাকে ইমপ্রুভ করতে চান, জিরো থেকে ইংরেজি শিখতে চান, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সটাকে এমন ভাবে সাজানো হয়েছে যেমনটা আপনারা প্রথম ক্লাস থেকে দেখে এসেছেন, যে একদম ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট বাক্যগুলোকে আমরা শিখেছি। এবং একটা ক্লাসে মানে একটা ক্লাস সামনে গিয়েছি, আর ক্লাস একটু একটু করে বড় হয়েছে, আমরা নতুন নতুন বাক্য গঠন শিখেছি। আপনি যদি 1 নাম্বার ক্লাস থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত দেখে থাকেন এবং আজকের ক্লাসটা যদি করেন, আপনার ভেতরে কতটা পরিবর্তন হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার একটু ভাবুন তো, এইভাবে যদি আপনি 42টা ক্লাস করেন, এইভাবে যদি আপনি 45টা ক্লাস করেন, তাহলে আপনার ইংরেজির দুর্বলতা কি থাকবে? আপনার কি মনে হয়? আমি বিশ্বাস করি, আপনি যদি এইভাবে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করেন, ক্লাসের পড়াগুলো ভালোভাবে নোট করেন, প্র্যাকটিস করেন, এবং এইভাবে 40-42টা ক্লাস যদি শেষ করেন, নিঃসন্দেহে আপনি ইংরেজিতে অনেক ভালো করতে পারবেন। আপনার ইংরেজির দুর্বলতা আশা করি চিরতরে দূর হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা নতুন এই ক্লাসগুলো দেখছেন বা নিয়মিত যারা দেখছেন এই পর্যন্ত, আপনাদের অনেকের মনের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি? যে আপনারা অনেকে এমনটা ভাবছেন যে আচ্ছা, সারা জীবন স্পোকেন ইংলিশের কোর্সের কথা শুনলাম, গ্রামারের কোর্সের কথা শুনলাম, বর্তমান সময়ে রিডিং পড়ার কোর্সের কথা শুনলাম, কিন্তু ইংরেজি বাক্য গঠন এটা আবার কেমন কোর্স? ইংলিশ সেন্টেন্স মেকিং, ইংরেজি বাক্য গঠন, এই কোর্সটা আবার কি? এটা অনেকেই ভাবতে পারেন। শোনেন, আমি বিষয়টা স্পষ্ট করছি। দেখুন, আপনি স্পোকেন করতে চান বা পরীক্ষায় ভালো নাম্বার করতে চান, সবার আগে আপনাকে ইংরেজি বাক্য গঠন শিখতে হবে। ধরুন, আপনি স্পোকেন করতে চান মানে ইংরেজিতে কথা বলতে চান, আপনি ইংরেজিতে কাউকে কিছু বলবেন। কি বলবেন? আপনার মনের মধ্যে যে কথাটা উঠবে সেটাই তো বলবেন। তো আপনার মনের মধ্যে কোনো একটা কথা যদি ওঠে, সেটাকে যদি আপনি ইংরেজিতে তৈরি করতে না পারেন, তাহলে বলবেন কিভাবে? এই যে কোনো একটা কথা আপনার মনের মধ্যে উঠলো, এই কথাটাকে ইংরেজিতে তৈরি করার যে ব্যাপারটা, এটাই হচ্ছে ইংরেজি বাক্য গঠন। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করি। ধরেন আমি এখানে বসে আছি, 10 মিনিট পরে আমি বাজারে যাব, এটা হচ্ছে একটা সিচুয়েশন। এখন এই যে আমি 10 মিনিট পরে বাজারে যাব, এই কথাটা আমার সামনে থাকা কোনো ব্যক্তিকে আমি বলবো, ধরুন আপনাকে আমি বলবো যে ভাই, আমি 10 মিনিট পরে বাজারে যাব। এই যে কথাটা আমার মনের মধ্যে উঠলো যে আমি 10 মিনিট পরে বাজারে যাব, এটাকে ইংরেজিতে বানানোর যে ব্যাপারটা, এটাই হচ্ছে ইংরেজিতে বাক্য গঠন মানে ইংলিশ সেন্টেন্স মেকিং। তাহলে এই যে কথাটা, যে আমি 10 মিনিট পরে বাজারে যাব, এটাকে যদি আমি ইংরেজি করি তাহলে কি হবে? আই উইল গো টু দ্য মার্কেট আফটার 10 মিনিটস। আবার বলি, আই উইল গো টু দ্য মার্কেট আফটার 10 মিনিটস। এই যে আমি আমার বাংলা কথাটাকে ইংরেজিতে বানালাম, এটাই হচ্ছে ইংরেজি বাক্য গঠন। ইংরেজি বাক্য গঠন এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট। আপনি যদি ইংরেজি বাক্য গঠন এই জিনিসটা একবার ভালোভাবে শিখতে পারেন, তাহলে আশা করা যায় আপনি পরবর্তীতে স্পোকেন করেন আর পরীক্ষায় ভালো নাম্বার পাইতে চান, আর যেটাই করেন না কেন, প্রত্যেকটা জায়গাতে আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। এখানে আরেকটা কথা বলি, এই ইংরেজি বাক্য গঠন কিন্তু অনেক পদ্ধতিতেই শেখা যায়। ইংরেজি বাক্য গঠন গ্রামার দিয়েও শেখা যায়, ইংরেজি বাক্য গঠন ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদের মাধ্যমেও শেখা যায়। আমাদের যে কোর্স জিরো থেকে ইংরেজি বাক্য গঠন অর্থাৎ ইংলিশ সেন্টেন্স মেকিং যে কোর্স, এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে কিন্তু হাইব্রিড মেথডে। অর্থাৎ এই কোর্সটাকে আমরা এমন ভাবে সাজিয়েছি যে এটা আসলে গ্রামার নির্ভর কোনো কোর্স না বা ট্রান্সলেশন নির্ভর কোনো কোর্স না। ইংরেজি বাক্য সহজভাবে গঠন করার জন্য যখন যে জিনিসটার প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই এই কোর্সটাকে সাজানো হয়েছে। তো আশা করছি ইংলিশ সেন্টেন্স মেকিং তথা ইংরেজি বাক্য গঠন এই কোর্সটা সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়েছেন। এখন আপনার প্রতি আমার কথা হচ্ছে, আপনি যদি ইংরেজি বাক্য গঠনটাকে একদম জিরো থেকে বুঝে বুঝে ধাপে ধাপে শিখতে চান, তাহলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা সমাধান রয়েছে। তো সমাধানটা এখন বলবো না, ক্লাসটা করা শেষ করুন, ক্লাসের শেষের দিকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করছি আপনারা আমার প্রতিটা কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এবার চলুন তাহলে আমরা মূল ক্লাসে প্রবেশ করি।
তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স, আমার অন্যতম প্রিয় একটা কোর্স। তো প্রতিবারের মতো আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকে যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে লেভেল 1 এর 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অনুশীলনী, মানে অনুশীলন করব, মানে আজকের ক্লাসটা হচ্ছে অনুশীলনী ক্লাস। অনুশীলনী এটা একটা বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে প্র্যাকটিস। মানে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? এখন পর্যন্ত আমরা যা শিখেছি সব আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো আমাদের মূল প্র্যাকটিস শুরু করার আগে আমরা যে কাজটা করব, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসেই করি, সেটা হচ্ছে গত ক্লাসের বাড়ির কাজ। আপনারা একটু মনে করেন, 5 নাম্বার ক্লাসের শেষে আমরা যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম, সেই বাড়ির কাজগুলো ইনশাল্লাহ এখন আমরা সমাধান করব। তো একটু খেয়াল করেন, আপনাদেরকে স্ক্রিনে দেখানো ইংরেজি বাক্যগুলোকে বাংলা করতে বলা হয়েছিল। যেমন দিস ইজ এ ল্যাপটপ, ইজ দিস এ ল্যাপটপ, দিস ইজ এ ব্যাগ, ইজ দিস এ ব্যাগ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার দ্যাট ইজ এ ট্রি, ইজ দ্যাট এ ট্রি, দ্যাট ইজ এ হাউস, ইজ দ্যাট এ হাউস। এগুলোকে কি করতে বলা হয়েছিল? ইংরেজি আছে, বাংলায় করতে বলা হয়েছিল। আর স্ক্রিনে এখন যে বাংলা বাক্যগুলো আছে, যেমন এটি একটি নদী, এটিকে একটি নদী, এটি একটি রাস্তা, এটিকে একটি রাস্তা, এগুলোকে বাংলা থেকে ইংরেজি করতে বলা হয়েছিল। ঠিক তেমনি ভাবে ওইটি একটি দরজা, ওইটিকে একটি দরজা, ওইটি একটি দেয়াল, ওইটিকে একটি দেওয়াল। হ্যাঁ, এগুলা ইংরেজি করতে বলা হয়েছিল। তো আপনারা বাড়ির কাজের কথা কি আর বলবো। হ্যাঁ। মনে হলে খুব হতাশ লাগে, বুঝছেন? মানে বুঝি না, আপনাদের কি পড়ালেখার আগ্রহ নাই নাকি? আপনাদেরকে বাড়ির কাজের কথা বললে আপনারা বাড়ির কাজ ঠিক মতো দেন না অনেকে। একটা ভিডিও ভালোভাবে দেখতে বললে সেটা দেখেন না। তাহলে কি করব? আমরা তো এফোর্ট দিচ্ছি আমাদের জায়গা থেকে। হ্যাঁ, স্যাররা প্রতি মানে ডিউটি টাইমে আসতেছেন, তারা বাড়ির কাজ চেক করতেছেন। হ্যাঁ, চেক করে বসে বসে থাকেন, আপনাদের বাড়ির কাজ নাই। এরকম হলে কেমনে হবে ভাই? অনেক বলছি। আর এই ক্লাস শুরু করার আগে, রেকর্ড শুরু করার আগে অনেক বলছি, আবারও বলতেছি ভাই, আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। যেহেতু আমরা আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছি, সুতরাং এটা আমার উপরে একটা দায় আর কি। হ্যাঁ, যে আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এখন আপনারটা আপনি পালন করবেন কিনা সেটা আপনি ভালো যাবেন। যার ক্ষুধা নাই তাকে আসলে জোর করে খাওয়ানো যায় না। তো যাই হোক, তো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজি করতে দিছিলাম। তো আপনারা বাড়ির কাজ দেখেন, আমি একটা কথা বলি, আপনারা যে বাড়ির কাজগুলা দেন, প্রত্যেকবার বাড়ির কাজ চেক করার পর স্যার আমাকে এরকম একটা চিরকুট দেয়। মানে আমি স্যারকে বলছি যে কে ভুল করে। হ্যাঁ, মানে আপনারা যে বাড়ির কাজগুলো জমা দেন, বাড়ির কাজগুলো ঠিক হচ্ছে কিনা, ভুল, মানে স্যার আপনাদেরকে বলে, সঠিক অ্যান্সার দিয়ে দেয়, এবং সেই সাথে আমাকেও পাঠায় যে স্যার এদের ভুল হয়েছে। এবং আমি ক্লাস ডিজাইন করার আগে এটা ভালো মতো দেখি। তো এই শীটের মধ্যে আমি যেটা দেখতে পারলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা জায়গায় ভুল করতেছে, একটা জায়গাতে। হ্যাঁ, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে দিস এবং দ্যাট, এটার অর্থ উল্টাপাল্টা করতেছে। দিসের অর্থ বলতেছে দ্যাটের অর্থ, দ্যাটের অর্থ বলতেছে দিসের অর্থ। তো এটা কিন্তু খুবই সহজ, মানে তারপরেও যে কেন ভুল করতেছে আমি বুঝতেছি না। তো যাই হোক, এখনই আমরা বাড়ির কাজের সমাধান দিব। আমরা তখন এটা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলেন আমরা একে একে আমরা এই ইংরেজি, মানে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এগুলো আমরা দেখি। খেয়াল করেন, তো স্ক্রিনে দেখানো এই দুইটা বাক্যকে বাংলা করতে বলা হয়েছিল। ঠিক আছে, যে স্ক্রিনে দেখানো এই দুটা বাংলা বাক্যকে, সরি, ইংরেজি বাক্যকে বাংলা করতে বলা হয়েছিল। প্রথম লাইনের কি ব্যাপার? লাইন কই? একটু ওয়েট করুন তো। আরে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কলমের লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি। আচ্ছা, খেয়াল করেন, তো প্রথম যে বাক্যটা ভাই, এটা কিন্তু 2 নাম্বার ক্লাসের পড়া, মানে একদম শুরুর দিকের পড়া। হ্যাঁ, এটার ইংরেজি সবারই পারার কথা। যারা এটা পারে নাই বা তাদের বলবো যে ভাই আপনি কেন ভর্তি হয়েছেন এখানে, তাই না? তো এটার বাংলা কি ভাই? এটার বাংলা হচ্ছে যে এটি একটি, হ্যাঁ, ল্যাপটপ নাকি? ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ, এটাই তো নাকি? বাংলা লেখার দরকার নেই এইসব, মানে এত সহজ জিনিসের বাংলা লিখলে আপনাদেরকে অপমান করা হবে। তো যাক, দিস ইজ এ ল্যাপটপ, এটার বাংলা কি? এটি একটি ল্যাপটপ। তো এখন যেটা করা হয়েছে, শুধু এই যে ইজ আছে এটাকে জাস্ট শুধু সামনে আনা হয়েছে।
তো যখন ইসকে সামনে আনা হয়, হ্যাঁ, এরকম একটা সেন্টেন্স থেকে যখন ইসটাকে সামনে আনা হয়, তখন ওইটা একটা প্রশ্নে কনভার্ট হয়ে যায়, একটা প্রশ্ন তৈরি হয়। প্রশ্নটা কেমন? এটি কি একটি ল্যাপটপ? এটা কি একটি ল্যাপটপ? ভাই, ওই বাংলা থেকে হুবহু পাই টু পাই তর্জমা করার চিন্তা মাথা থেকে বের করে দেন। আপনাকে মূল কনসেপ্ট বুঝতে হবে যে প্রথমে বলা হচ্ছে যে এটি একটি ল্যাপটপ, জাস্ট এটাকে কোশ্চেন করা হয়েছে, এটি কি একটি ল্যাপটপ, মানে ওই বাক্যটাকে প্রশ্ন বাক্যে রূপান্তর করা হয়েছে। এখানে এরকম কোনো কারবার নাই যে ভাই ইজের জন্য এটি এটি তারপরে কি একটি ল্যাপ, এরকম না ব্যাপারটা। মানে আপনি পাই টু পাই বাংলা মিলাবেন, ব্যাপারটা আদৌ এরকম না। আপনাকে কনসেপ্ট বুঝতে হবে, মূল ধারণাটা বুঝতে হবে। দিস ইজ এ ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ। ইজ দিস এ ল্যাপটপ, এটি কি একটি ল্যাপটপ? এটার বাংলা কি? এটি কি একটি ল্যাপটপ নাকি? জি। তারপরে দেখেন, তারপরে এখানে বলা আছে দিস ইজ এ ব্যাগ। দিস ইজ এ ব্যাগ, খুবই সহজ বাক্য। অর্থ কি? এটি একটি ব্যাগ। এটি হয় একটি ব্যাগ, তো হয়টা আমরা ব্যবহার করি না, এটি একটি ব্যাগ। তো এখান থেকে দেখেন আমি হাইলাইট করে দিছি, এই ইজটা জাস্ট শুধু সামনে আনা হয়েছে। এখানে ফোঁটা আছে কারণ এখানে ছোট হাতের অক্ষর, আর এখানে ফোঁটা নাই কারণ এখানে আইটা বড় হাতের। মনে রাখবেন, ইংরেজি বাক্যের প্রথম লেটারটা সবসময় বড় হাতের হবে। ইংরেজি বাক্যের প্রথম লেটারটা অলওয়েজ কি হবে? বড় হাতের হবে। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে ইজ দিস এ ব্যাগ, অর্থ কি? এটি কি একটি ব্যাগ? দিস ইজ এ ব্যাগ, এটি একটি ব্যাগ। ইজ দিস এ ব্যাগ, এটি কি একটি ব্যাগ? তাই না? এটার অর্থ কি তাহলে? এটি কি একটি ব্যাগ? ওকে। তারপর দেখেন, আচ্ছা, অনেকে যে ভুলগুলো করছেন, এখানে বলা হয়েছে ইজ দিস, আপনারা অনেকে বলছেন ওইটি কি একটি ব্যাগ। মানে বলা হচ্ছে এটি, আপনি বলতেছেন ওইটি। লেখছি দিস, কিন্তু আপনি বলতেছেন ওইটি। হ্যাঁ, আমি স্যারকে জিজ্ঞেস করছি, আচ্ছা কেউ কি এসব প্রশ্নের মধ্যে হোয়াট নিয়ে আসছিল? হোয়াট? বলছে না স্যার, কেউ হোয়াট নিয়ে আসে নাই। আমার ধারণা ছিল স্টুডেন্টরা ভুল করলে এখানে ভুল করতে পারে, যে মানে, সরি, এটা বাংলা থেকে ইংরেজি বেলা বলবো নি, কিন্তু আপনারা এই জায়গাটা ভুল করছেন। মানে দিসের জায়গায় আপনারা দ্যাটের অর্থ বলছেন, যে ওইটি কি, এখানে তো ওইটি না, দিসের মানে তো ওইটি না, দিসের মানে এটি। ওকে। তারপর দেখেন, দ্যাট ইজ এ ট্রি, ওইটি একটি গাছ। ওইটি একটি গাছ। ইজ দ্যাট এ ট্রি, ওইটি কি একটি গাছ? ইজ, ভাই ফিল করতে হবে ভাই, এগুলো মুখস্থের কিছু না। হ্যাঁ, ওই তর্জমা মানে অনুবাদ মুখস্থ করাইতেছি না, ধাপে ধাপে ফিল করেন। এবং আমি বলছি আপনাদেরকে যে রাস্তাঘাটে চলতে ফিরতে এগুলো বলবেন আর হাত দিয়ে ফিল করবেন। দ্যাট ইজ এ ট্রি, ইজ দ্যাট এ ট্রি, ঠিক আছে, ইজ দ্যাট এ ট্রি, ব্যাস। ওকে, সহজ। অর্থ কি? ওটি কি একটি গাছ? অর্থ কি? ওইটি কি একটি গাছ? ব্যাস। তারপর দেখেন, দ্যাট ইজ এ হাউস, একদম শুরুর দিকে পড়া, 2 নম্বর ক্লাসের পড়া। অর্থ কি? অর্থ হচ্ছে ওইটি একটি বাড়ি। দ্যাট মানে ওইটি, দ্যাট ইজ এ হাউস, ওইটি একটি বাড়ি। শুধু ইজটাকে সামনে আনা হয়েছে। শুধু ইজটাকে সামনে আনার কারণে একটা প্রশ্ন হয়ে গেল, মানে অর্থের মধ্যে প্রশ্ন চলে আসলো। কেমন? ওইটি কি একটি বাড়ি? ওইটি কি একটি বাড়ি, মানে আপনি ধারণা করতেছেন ওটা মনে হয় বাড়ি, জাস্ট শিওর হইতে চাচ্ছেন। ওটি কি একটি বাড়ি? ওটি কি একটি বাড়ি? হ্যাঁ, জি। পিছনের ক্লাসগুলো দেখলে এগুলো ইজিলি বোঝার কথা। আচ্ছা, কেউ কি আছেন যে আমার এগুলো ধরতে পারতেছেন না? কেউ কি আছেন যে ভাই আপনি কি কইতেছেন বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাইতেছে? আছেন কেউ? থাকলে হাত তুলেন। ভাই, আপনাদেরকে এক ফোঁটা এক ফোঁটা করে ওষুধ খাওয়াচ্ছি। বাচ্চাদেরকে অনেক সময় দেখবেন যে ট্যাবলেট ভাঙ্গে খাওয়ায়, কারণ এক ট্যাবলেট পুরোটা খাইতে পারে না, ডোজ অনেক কম থাকে। এই সেম জিনিসটা যদি আমি স্কুল কলেজের স্টুডেন্টকে পড়াই, আপনাদেরকে যেটা 3 ক্লাসে পড়াই তাদেরকে 1 ক্লাসে পড়াইতে পারবো। জাস্ট একটা একটা করে ফোঁটা দিচ্ছি আপনাদের মুখে, একটা একটা করে ডোজ দিচ্ছি। কারণ ওই যে আমার মাথায় তো একটা টার্গেট থাকে যে মানে সবচেয়ে যে দুর্বল তাকে আমার শেখানো লাগবে। এখন যদি ডোজ একটু বাড়ায় দেই তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তো যাক, অল্প করে ডোজ দিচ্ছি, খুব কম করে খাওয়াচ্ছি আপনাদেরকে। কারো কোনো সমস্যা হচ্ছে হজম করতে? সমস্যা হওয়ার কথা না। আচ্ছা,
তবে এই ধারণা নিয়ে বসে থাকেন না যে পুরো কোর্সে এবার হালকা হালকা করে পড়াবো। আমাদের লেভেল ওয়ানটা শেষ হোক, পড়া বাড়বে, সক্ষমতা বাড়াইতে হবে সবার। আচ্ছা চলেন সামনে আগে। তো এগুলো আপনারা করছেন, বাংলা করছেন তো। অনেকের যে ভুলটা হয়েছে এসবের অর্থ উল্টাপাল্টা করছেন, মানে আছে ওইটি আপনি বলে ফেলছেন এইটি। তো এই জায়গাগুলো আরেকটু সতর্ক হইতে হবে সবাইকে, হ্যাঁ? ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা দেখব যে বাংলা বাক্যকে ইংরেজি। স্ক্রিনে আমরা বাংলা বাক্য দেখতে পাচ্ছি। তো এটা যে বাংলা, এটি একটি নদী। এই স্ট্রাকচারটা ভাই মানে 2 নম্বর ক্লাসের স্ট্রাকচার। হ্যাঁ, নদী শব্দটা দেখেন, খেয়াল করেন, নদী শব্দটা হয়তো আমরা 2 নম্বর ক্লাসে দেখি নাই, কিন্তু স্ট্রাকচারটা তো সেম না? ওই যে দিস ইজ, এটা তো সেম। তাহলে এটার ইংরেজি কি? এটি একটি নদী। দিস ইজ এ রিভার। এটি একটি নদী। দিস ইজ এ রিভার, একটি নদী, এ রিভার। এটি একটি নদী, দিস ইজ এ রিভার। এখন শুধু প্রশ্ন করা হচ্ছে যে এটি কি একটি নদী? দেখেন, এতটুক বাদ দিলে সম্পূর্ণটা কিন্তু আগের মতোই। শুধু একটা প্রশ্ন করা হচ্ছে, আর এই প্রশ্ন করার জন্য ইসটাকে সামনে আনতে হবে শুধু। মানে এই ধরনের প্রশ্ন। শুনেন, এখানে কি থাকলেই যে হোয়াট লিখে ফেলবেন ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে বুঝতে হবে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয় সম্পূর্ণ অজানা জিনিসকে। কিন্তু এখানে আমাদের যে প্রশ্নের ধরন, এটা হচ্ছে এমন প্রশ্নের ধরন যে আমি ধারণা করতেছি এটি কি নদী। আপনি দেখেন কিছু খাল আছে, মানে এত বড় খাল, দেখলে কনফিউশন লাগে, আচ্ছা এটা কি নদী না খাল। যেমন আমি জীবনে প্রথম যখন তুরাগ নদী দেখছি, তুরাগ নদী, আমি ভাবছিলাম ওটা খাল। ট্রাস্ট মি, মানে আমি জীবনে যখন তুরাগ নদী দেখছি, আমার কাছে মনে হয়েছিল ওটা মানে কোনো একটা খাল, কারণ এত মানে দুই পাশ দিয়ে নদী, মানে নদীর দখল করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, চিপা হয়ে গেছে অনেক জায়গায়। তো দেখলে খালি মনে হয়। তো এই ধরনের প্রশ্নটা হচ্ছে মানে এইসব ক্ষেত্রে ব্যবহারের জন্য, যে আমি ধারণা করতেছি এটা হয়তো নদী। এই জিনিসটাকে স্পষ্ট করার জন্য ধরুন আমি এই সেন্টেন্সটা ব্যবহার করতেছি, এটি কি একটি নদী? তাহলে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ইসটাকে সামনে আনতে হবে। কি করতে হবে? ইসটাকে সামনে আনতে হবে। আচ্ছা একটু হাত তোলেন সবাই, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, খুবই মনোযোগ দিয়ে শোনেন ভাই, খুবই ইম্পর্টেন্ট, আমি টাইম নিয়ে বুঝাবো এখানে। দেখেন, এটা আমরা সবাই পারি, এটি কি একটি নদী? দিস ইজ এ রিভার। কিন্তু অনেক সময় মানে এখানে আমি করছি কি, যে আগে এটা দিছি, তারপরে এটা দিছি। কথাটা বুঝছেন? মানে আগে আমার নর্মাল সেন্টেন্সটা মানে স্বাভাবিক বাক্যটা দিছি, তারপর এখান থেকে প্রশ্ন বাক্যটা দিছি। আগে স্বাভাবিক বাক্যটা দিছি, তারপর এখান থেকে প্রশ্ন বাক্য দিছি নাকি? তো সবসময় যে এভাবেই আসবে ব্যাপারটা কিন্তু তা না। এমনও হইতে পারে যে ধরেন এটা নাই, সরাসরি এটা আসছে। তো তখন কিন্তু অনেকের মানে এরকম প্রশ্ন বাক্য বানাইতে ঝামেলা হইতে পারে। আমার কথা বুঝেন না কি বলছি? মানে আমি আপনাদেরকে আগে 2 নম্বর ক্লাসের পড়াটা দেখাইছি, কারণ এই বাক্যটা থেকেই মূলত এটা আসছে, মানে জাস্ট একটা ইসকে সামনে আনছি। তো আমি ইচ্ছা করেই এইভাবে জোড়া জোড়া করে বাড়ির কাজ দিছি, যাতে করে আপনার এই বাক্যটা তৈরি করা সহজ হয়। কিভাবে? যে ধরেন এটি একটি নদী, তাহলে কি? দিস ইজ এ রিভার। সরি, এটা ছোট আদর হবে, দিস ইজ এ রিভার। তো আমি এই প্রথম বাক্যটা এই জন্যই দিছি যাতে করে আপনার এই বাক্যটা বানাইতে ইজি হয়। কারণ আপনি বুঝবেন যে শুধু ইজটাকে সামনে নিয়ে গেলে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে সবসময় কিন্তু এরকমটা থাকবে না যে প্রথমে এটা থাকবে তারপর এটা থাকবে। এমনও হইতে পারে আমি আপনাদেরকে ডিরেক্ট এই বাক্যটাকে ইংরেজি করতে দিতে পারি, ডিরেক্ট, যে আমি এটা দিব না। ধরেন এটা বাদ, আমি ডিরেক্ট কি করবো, ভাই এটাকে ইংরেজি করেন। তো ধরেন আমি আপনাকে ডিরেক্ট এটা ইংরেজি করতে দিছি, ধরেন এটা আমি ডিরেক্ট ইংরেজি করতে দিছি, এমনি হাত তুলে এনে একটু জোর দিয়ে খেয়াল করেন। তো অনেক অনেক স্টুডেন্টরা তখন মাথা আউলায় যাবে। হ্যাঁ, শুনেন একটা কথা কই, একটা গল্প মনে পড়ে গেল, বাস্তবসম্মত গল্প। আমার একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? ধরেন একটা বাড়ি, এই বাড়িতে একটা লোক থাকে। হ্যাঁ, এই লোকটাকে যখন আমি বাজারে দেখি তখন না আমি আমার
মানে যদি ধরেন এই লোকটাকে আমি একবার দেখছি, একবার বা দুইবার, একবার দেখার পরে এই লোকটাকে আমি এই বাড়িতে দেখি নাই, বাজারে দেখছি, আমি না তখন না এই লোকটাকে চিনতে পারি না। মানে মনে হয় যে কোথায় কোথায় জানি দেখছি, কোথায় জানি দেখছি, কোথায় জানি দেখছি, মানে চিনতে পারি না, মনে করতে পারি না। হ্যাঁ, এটা অনেকেরই হইতে পারে। কিন্তু এই লোকটাকে যখন আবার এই বাড়িতে দেখি তখন কিন্তু আবার ঠিকই চিনতে পারি। কথা কি বুঝেন নাই? ঠিকই চিনতে পারি। অনেক সময় চেনা জিনিসও অচেনা লাগে যদি না আপনি ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, এখানে চিনতে পারতেছি এই লোকটাকে, কারণ আমি তো একে বাড়ি সহ দেখছি। কি দেখছি? বাড়ি সহ দেখছি। তো পরবর্তীতে যখন আমি আমি একে বাজারে দেখতেছি তখন আর চিনতে পারতেছি না। তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে যে আমি একে বাড়িতে দেখলাম, ঠিক আছে, আমি নাকে বাড়িতে দেখছি, ঠিক আছে, কিন্তু এমন ভাবে দেখতে হবে যাতে বাড়ি না থাকলেও একে চিনতে পারি। বাড়ি না থাকলেও কি ইনাকে চিনতে পারি, এত ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। সবার বেলায় কিন্তু আমার এই সমস্যা হয় না, যাদেরকে আমি নতুন দেখি তাদের ক্ষেত্রে আমার এই সমস্যাটা হয়। এমন ভালোভাবে চিনতে হবে যাতে বাড়ি ছাড়াই, হ্যাঁ, বাড়ি থাকলে ভালো, বাড়ি না থাকলেও যেন আমি তাকে কি করতে পারি, চিনতে পারি। তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি দেখেন, যে আপনারা তো এটার সাথে এটা ইজিলি পারা যায় না, প্রথমে একটা সহজ বাক্য দিছি, এখান থেকে জাস্ট এটাকে কনভার্ট করে দিলেন, এটুক তো ইজি। কিন্তু যখন এমন হবে, মানে বাড়ি ছাড়া মানুষ, মানে দেখছেন বাড়িতে কিন্তু পরে বাজারে দেখলেন, তখন তো চিনতে হবে ভাই, তখন কি করতে হবে, চিনতে হবে না? তো এই ধরনের সেন্টেন্সে তো আসবে যে পিছনে কোনো ক্লু নাই, ভাই এটা কিন্তু একটা ক্লু আছে, ক্লু বুঝেন, একটা সূত্র, সূত্র আছে, যে আপনি এটা দেখছেন তার আগে এটা দেখছেন, তার মানে ও আচ্ছা এখান থেকে এটা কনভার্ট হবে। কিন্তু ধরেন এই বাক্যটাই নাই, ডিরেক্ট এটা আছে, সেক্ষেত্রে কি করতে হবে শুনেন, সেক্ষেত্রে কি করতে হবে আমি আপনাদেরকে বুদ্ধি শিখাই। একটা মূলনীতি আপনাদেরকে বলে দিচ্ছি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। এই মূলনীতিটা যে একবার ভালোভাবে আয়ত্ত করতে পারবে জীবনও ইংলিশে ভয় পাবে না, জীবনেও ইংলিশে ভয় পাবে না। এখন যে মূলনীতিটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে লুকোচুরি খেলা, ঢাকাঢাকি খেলা, ঢাকাঢাকি। হ্যাঁ, শুনেন, যখনই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা লিখে রাখবেন প্লিজ। যারা ভিডিও দেখতেছেন এখন থেকে শুরু করে আমি পরবর্তী 3 4 5 মিনিটে আমি যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং লিখে রাখবেন, কারণ এই কনসেপ্টটা পুরো কোর্সে কাজে লাগবে। এবং এই কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে আমি অনেক স্টুডেন্টকে খুব সহজে অনেক কিছু বুঝাইতে পারছি। কনসেপ্টটা কি, কথাটা কি শুনেন। যখন কোনো একটা বাক্য কঠিন লাগবে, ধরেন আপনি 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত পড়ছেন, তারপরেও এটা পারতেছেন না, কঠিন লাগতেছে, শুধু এই বাক্যে না, যে কোনো বাক্য যখন কঠিন লাগবে, আপনি একটা কাজ করবেন যে কতটুক অংশ বাদ দিলে আপনার কাছে সহজ লাগে, এটাকে বের করবেন। এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমাদের 5 নাম্বার ক্লাসের স্ট্রাকচার, মানে এইভাবে প্রশ্ন করে আমরা শিখেছি 5 নাম্বার ক্লাসে। তো এখন আপনি এটা পারতেছেন না, তাহলে আপনার জন্য পরামর্শ কি, ভাই কতটুক পারতেছেন না বা কোনটার জন্য পারতেছেন না ওটাকে আগে বাদ দেন। তো ধরেন এই কি আপনাকে ঝামেলা করতেছে, কি এর জন্য পারতেছেন না, তাহলে এটা ঢেকে রাখেন। যখন কিটা বাদ দিবেন তখন তো প্রশ্নবোধক চিহ্নটা এমনিতেই বাদ যাবে। তাহলে এই দুটা ঢেকে ফেললাম, তাহলে এবার বলেন এতটুক কি পারেন না, এতটুক পারেন কিনা, মানে যেটা কঠিন ওটা ঢেকে ফেলাইছে, এতটুক পারেন তো, তাহলে এটা আগে ইংরেজি করেন। তাহলে এটার ইংরেজি হচ্ছে দিস ইজ এ রিভার। ঠিক আছে, মানে আমি যতটুক পারি ততটুকু ইংরেজি করলাম, মানে আগে কিন্তু পারি নাই, ঢাকছি, আগে ডাকছি, মানে যেটা দেখে আমার মাথায় ভয় লাগতেছে ওটাকে ডাকছি আমি। ঢাকার পরে এতটুক তো পারি, এটি একটি নদী, কারণ এটা তো এই স্ট্রাকচার তো আমরা ক্লাস তোমার 2 নাম্বার ক্লাসে পড়াইছি। এটা লেখেন, এবার দেখেন চেনা চেনা লাগতেছে, ও আচ্ছা, এই কি এর জন্য তো ইসটাকে সামনে আনতে হবে, তাহলে সামনে নিয়ে যাই, ইজ দিস এ রিভার। ব্যাপারটা বুঝতে পারছেন, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে লাস্টে। মানে আগে
মানে একসাথে আপনার কাছে কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে, তাইলে যতটুকু অংশ কঠিন লাগে ওটাকে ঢাইকা দেন, তাহলে বাকিটা সহজ। তাহলে সহজটা লেখেন। যখন আপনি সহজটা চিন্তা করে ফেলাবেন, ভাই এগুলা খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করতে হয়। আমার তো এখন খাতা কলম লাগে না, প্র্যাকটিসের উপরে কিছু আছে। একটা গাড়ি আপনি যখন প্রথম চালান, কত সাবধানতার সাথে আপনাকে ব্রেক করতে হয়, ক্লাস চাপতে হয় অনেক সময়। মানে ব্রেক চাপতে গিয়ে আপনি ক্লাসের মধ্যে পাড়া দিয়ে ফেলেন, আর যায় মনে করেন যে একটা ধাম করে কোথাও বাড়ি খায়। তো যে কোনো জিনিস প্রথম শিখতে গেলে আপনাকে একটু এফোর্ট বেশি দিতে হবে। হ্যাঁ, বেশি দিতে হবে। ভাই একটা সেন্টেন্স মেকিং কোর্স, এটা কোনো স্পোকেনের কোর্স না, এটা কোনো মানে এটা এটা ফাউন্ডেশন কোর্স। আমি যেভাবে পড়াই ওইভাবে একবার শিখেন, আপনি স্পোকেনের কাজে দিবে, রাইটিং এর কাজে দিবে, লিসেনিং এর কাজে দিবে, সব জায়গায় কাজে দিবে। সেন্টেন্স মেক শিখা মানে ইংরেজি শিখা, বহুতবার বলছি। তাহলে আপনাদের প্রতি আমার পরামর্শ কি, যদি কখনো এমন কোনো বাক্য দেখেন যেটা আপনার কাছে কঠিন লাগতেছে, আপনি একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যে কতটুকু ঢাকলে আমার কাছে সহজ লাগে। আগে সহজটা করেন, তারপরে দেখেন ওই সেন্টেন্সটা ইজিলি মেক করা যাবে। এই কথাটা মানে এই কনসেপ্টটা আমরা পুরো কোর্সে দেখেন কিভাবে অ্যাপ্লাই করি, দেখেন। ঠিক আছে, যে আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঢেকে দিব মানে কঠিন লাগলে ঢাকবো, কতটুক ঢাকবো, যতটুকু অংশ আমাদেরকে কঠিন মনে করাচ্ছে, তারপর দেখবেন সহজ। ওই সহজটা আগে লেখেন, পরে কঠিনটা এমনি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলেন তারপরে দেখি। এটি একটি রাস্তা, দিস ইজ এ রোড। এটি কি একটি রাস্তা? ইজ দিস এ রোড? ইজ দিস এ রোড? ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস। শুধু বোঝাটাই যথেষ্ট না। আমার ক্লাস করলেন, বুঝতে পারলেন, বুঝলে মাথায় থাকবে, কিন্তু মুখে আনতে গেলে প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখলে চলবে না, ঠোঁটে আনতে হবে, ঠোঁটস্থ যেটাকে বলে। এটি একটি রাস্তা, ইংরেজি কি? দিস ইজ এ রোড। এটি কি একটি রাস্তা? ইজ দিস এ রোড? এটি কি একটি রাস্তা? ইজ দিস এ রোড? বাস। তারপরে ওইটি একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। এই জায়গাতে অনেকে মানে দ্যাট লেখার পরিবর্তে অনেকে দিস লিখছেন কেন? ভাই এগুলো তো একদম প্রথম ক্লাসে পড়াইছি, মানে দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, তারপরে ভুল হয় কেন? ওইটি একটি দরজা, তাহলে কি দ্যাট ইজ এ ডোর? ওইটি কি একটি দরজা? ইজ দ্যাট এ ডোর? ইজ দ্যাট এ ডোর? ওকে। তারপরে দেখেন, ওটি একটি দেয়াল। হ্যাঁ, দ্যাট ইজ এ ওয়াল। ওটি কি একটি দেয়াল? ইজ দ্যাট এ ওয়াল? আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে দাড়ি হওয়ার কথা, আমি ইচ্ছা করে দাড়ি দেইনি। হ্যাঁ মানে আসলে দাড়িটা দিলে কি হয় জানেন, মানে দেয়ালা মনে হয় যে একটা আকার আছে, মানে দাড়িটা দিলে আকারের মতো লাগে। আরে ভাই দাড়ি লাগবে না, এমনিতেই বুঝতে পারতেছি শব্দটা মানে বাক্যটা এখানে শেষ। আচ্ছা, ওটিকে একটি, ওটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওটিকে একটি দেওয়াল, ইজ দ্যাট এ ওয়াল? ওকে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা আমি প্রত্যেকটা ক্লাসে দুইবার করে বলবো ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। মানে এখন থেকে প্রত্যেকটা ক্লাস আমি দুইবার করে এই কথাটা আপনাদেরকে স্মরণ করে দিব। কোন কথা? মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। আবারও বলি, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে মনে করে দিব এটা। ঠিক আছে, চলেন তাহলে এবার আমরা যেটা করব, আমাদের যে আজকের মূল যে ক্লাস, এতক্ষণ তো আমরা আগের ক্লাসের বাড়ির কাজ সলভ করলাম, এখন আমাদের মূল যে ক্লাস সেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমাদের অনুশীলনী ক্লাস, মানে এখন পর্যন্ত আমরা যা শিখেছি সব আমরা ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। তো আমরা অনুশীলনী শুরু করার আগে আমি 1 মিনিটে 5টা ক্লাসে কি পড়ছি একটু দেখবো, 1 মিনিটে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি ইংরেজি শেখার বিভিন্ন পদ্ধতি নিয়ে এবং কিছু শব্দ অর্থ শিখাইছি। দ্বিতীয় ক্লাসে আমরা পড়ছি দিস ইজ এ বুক, এটি একটি বই, দ্যাট ইজ এ বুক, ওইটি একটি বই। এই বইয়ের জায়গায় অন্য যে কোনো শব্দ হইতে পারে, দিস ইজ এ
ব্যাগ, দিস ইজ এ ফ্যান, দিস ইজ এ বেড, যে কোনোটাই হইতে পারে। কিন্তু আমার মূল স্ট্রাকচার ছিল এটা, দিস ইজ, দ্যাট ইজ, এটা ছিল আমার মূল স্ট্রাকচার। ঠিক আছে? তো এটা আমরা দ্বিতীয় ক্লাসে পড়ছি, 2 নম্বর ক্লাসে। দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, এটি একটি বই, ওটি একটি বই। আমি ভরসা রাখি বা মানে বিশ্বাস করি যে আপনারা ইংরেজি থেকেও বাংলা করতে পারেন এবং বাংলা থেকেও ইংরেজি করতে পারেন, যেভাবেই দেই না কেন। মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, আপনারা দুভাবেই পারেন, এটা আমার বিশ্বাস। তারপর তৃতীয় ক্লাসে কি পড়াইছি ভাই? খুবই সিম্পল একটা জিনিস পড়াইছি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, এটি কি, ওইটি কি, বাস এটাই। মানে এই দুইটা সেন্টেন্স পড়াইয়া এটার সাথে আমরা পিছনের পড়াগুলোকে জোড়া দিছিলাম, তাই না? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিট, ভাই এটা বোঝা লাগবে না, এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলাবেন। এখানে হোয়াটটা আগে, ইজ পরে, তারপরে মানে হোয়াট এর পরে ইজ, তারপরে দিস বা দ্যাট, বুঝছেন? মুখস্থ করে ফেলাবেন। তারপরে চতুর্থ ক্লাসে আমরা কি পড়ছিলাম, যে এটি একটি বই নয়, দিস ইজ নট এ বুক। দিস ইজ এ বুক, এটি একটি বই, এটি একটি বই নয়, দিস ইজ নট এ বুক। আচ্ছা, একটু আগে একটা কনসেপ্ট বললাম না, যে যদি যদি কোনো কিছু কঠিন লাগে, হ্যাঁ, তাহলে ঢেকে দিবেন। দেখেন, এটা কিন্তু আমার 2 নম্বর ক্লাসের পড়া, এটি একটি বই। দেখেন কিভাবে কানেক্ট হচ্ছে 2 নম্বর ক্লাসের সাথে, 3 নাম্বার 2 এর সাথে 4, 2 এর সাথে 5, কিভাবে কানেক্ট হচ্ছে দেখেন। তো এটা আমরা, এটি একটি বই, এই সেন্টেন্সটা শিখছি আমরা 2 নম্বর ক্লাসে। তো আর এখানে না বোধক করা শিখছি 4 নম্বর ক্লাসে এসে। মানে কি, এটি একটি বই নয়, এটি, এখানে একটি যদি নিয়ে আসি, হ্যাঁ, ধরেন এটি, এটি একটি, আচ্ছা ধরেন এখানে লিখি, এটি একটি বই নয়। তো আমি কি বলছিলাম, যে যদি কখনো কোনো কিছু কঠিন লাগে, তাহলে যতটুকু কঠিন লাগতেছে ততটুকু আপনি লিখবেন আগে, মানে অত, সরি লিখবেন না, অতটুকু ঢাকবেন আগে। তাহলে ধরেন আপনার এই নয় এটা কঠিন লাগতেছে, আরে এই কালি কেন, ধরেন আপনি নয় এটা কঠিন লাগতেছে, তাহলে এটা ঢাকেন। তাহলে এটা ঢাকলে এটা তো পারেন। এটি একটি বই ইংরেজি কি, দিস ইজ এ বুক, তারপর নয়ের জন্য বাস এখানে আপনার নটটা যুক্ত করে দেন। যে কনসেপ্টটা বলছি ভাই, অনেক দামি কনসেপ্ট। যখনই কোনো বাক্য আপনার কাছে কঠিন লাগবে, যে অংশটুকু কঠিন লাগে ওটা ঢাকেন, ঢাইকে ইংরেজি করেন, দেখবেন যে এবার ওইটা, ওই ঢাকাটা তুলে ফেললেও তখন দেখবেন যে আচ্ছা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা সব সময়, এটা কখন কাজে লাগবে মূলত, যখন একটা বড় বাক্য ইংরেজি করতে আমরা পারতেছি না, তখন দেখেন এটা কিভাবে কাজে দেয়। যাক, তো আমরা চতুর্থ ক্লাসে না বোধক করা শিখছি, দিস ইজ নট এ বুক। দিস নট, নটটা এখানে, এখানে হইতে পারতো কিন্তু এখানে হয় নাই, হবে না। নট এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, ভাই যে কোনো জায়গায় হইতে পারতো, কিন্তু সব জায়গায় হইলে তো হবে না তো। এটা তো একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ইজ এর পরপরই বসাইতে হবে, এটাই নিয়ম, ইজ এর পরই বসাইতে হবে, বুঝছেন? ওকে। তো আর 5 নাম্বার ক্লাসে কি পড়াইছি? ওই দেখেন, এটাও 2 নাম্বার ক্লাস, এটার সাথে 5-এর কানেকশন। আপনারা কি মনে করছেন যে ক্লাসগুলো এমনি ডিজাইন করা আন্দাজে? একটা মূল জিনিস থেকে দেখেন কত জিনিস বের হয়। দিস ইজ সেন্টেন্স মেকিং কোর্স, সেন্টেন্স মেকিং ইজ এ গেম, ইটস এ ফান। আপনারা কি মনে করছেন যে আমি মুখস্থ করবো আপনাদেরকে? 5 ক্লাসে মুখস্থ করাইছি। আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান, সেন্টেন্স মেকিং কোর্স করতেছেন আমার কাছ থেকে। শুনেন, এই দেখেন, এখানে কিন্তু আমার সেই 2 নাম্বার ক্লাসটা চলে আসে, কারণ আমি জানি ভাই, ওই ওই একটা বাক্য থেকে এই বাকি ডালপালা গুলো ছড়াইছে, ওই একটা বাক্য থেকে, বুঝছেন? তাহলে কি এটি একটি বই, এটি কি একটি বই, জাস্ট ইসটা সামনে চলে আসছে, ব্যাস শেষ। এই 5টা ক্লাসে এই 5টা জিনিস শিখছি আমি। 1 মিনিটে সামারি করতে চাইছিলাম, হয়তো 2-3 মিনিট লাগছে, এটা আপনাদের জন্য ভালো। মনে পড়ছে 5 ক্লাসে এই 5টা, মানে একটা একটা করে ডোজ, একটু একটু করে আপনাদেরকে সামনে নিয়ে গেছি আর কি। এক ক্লাসে 2টা জিনিস পড়াইনি, কারণ পড়াইলে আপনারা নিতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব বন্ধুরা, আমরা এখন অনুশীলনী শুরু করব আর কি। আচ্ছা, স্ক্রিনে আমরা কিছু বাংলা শব্দ দেখতে পাচ্ছি, দেখেন তো এগুলো চিনেন কিনা? বই, টেবিল, ঘড়ি, চেয়ার, এগুলো কি চিনেন আপনারা? ল্যাপটপ, ব্যাগ, গাড়ি, বাস, ট্রাক, রাস্তা, বাড়ি, দরজা, গাছ, নদী, এগুলো একটাও অপরিচিত না। আমাদের কোর্সেই প্রত্যেকটা শব্দের ইংরেজি পড়ানো হয়েছে এবং আপনারা চিনেন, আপনারা বইও চিনেন, টেবিলও চিনেন। সবকিছু যে আপনাকে ছবি দিয়ে চিনাইতে হবে এটা দরকার নেই।
ছবি তখন দরকার পড়ে যখন জিনিসটা অপরিচিত। ধরেন আমি এমন একটা জিনিসের নাম বললাম যেটা আপনি কোনোদিন শুনেন নাই, সেই ক্ষেত্রে ছবিটা ঠিক আছে ভাই, আপনি তো জীবনে দেখেন নাই, এই যে দেখেন এটা এই জিনিস, কিন্তু এগুলো সব আপনারা দেখছেন, এই জন্য আসলে ছবিটার প্রয়োজন পড়েনি। তবে ইনশাল্লাহ আমরা আজকে অনুশীলন শুরু করব, আমরা ছবি সহ অনুশীলন করব। অনুশীলনটা কিভাবে করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্ক্রিনে যদি ইংরেজি থাকে তাহলে সেগুলোকে বাংলা করব, আর যদি বাংলা থাকে সেগুলোকে ইংরেজি করব। একদম 1 থেকে 5 পর্যন্ত সবই উঠে আসবে দেখেন। যদি স্ক্রিনে ইংরেজি থাকে তাহলে বাংলা করব সেগুলাকে, আর যদি বাংলা থাকে তাহলে ইংরেজি করব। আরে রেডি? আমি অনেক এক্সাইটেড। ঠিক আছে, 2টা স্লাইড আমি করব, তারপর আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। প্রথম 2টা আমি করব। ঠিক আছে, কারা কারা প্র্যাকটিস করবেন? হ্যাঁ, রেডি হয়েন যে ভাই আমি আসি, প্র্যাকটিস করব আপনাদের সাথে। আচ্ছা খেয়াল করেন, তো বিসমিল্লাহ আমরা শুরু করি। তো স্ক্রিনে ইংরেজি লেখা আছে, তার মানে হচ্ছে আমাদেরকে বাংলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা বইয়ের ছবি দিয়ে রাখছি, এটা তুলনামূলক কাছে, হ্যাঁ, কাছে না, মোটামুটি কাছে আর কি। প্রথম লাইনে কি বলা হচ্ছে? হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস অর্থ কি? এটি কি? মানে কোনটার কথা বলা হচ্ছে, মানে এই ছবির যে জিনিসটা এর এর দিকে বলা হচ্ছে হোয়াট ইজ দিস, এটি কি? দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই, হয় বলার দরকার নাই। দিস ইজ এ বুক, এটি একটি বই। তারপর দেখেন, ইজ দিস এ বুক, ইজ দিস এ বুক অর্থ কি? এটি কি একটি বই? অর্থ কি? এটি কি একটি বই? তাহলে এটা বই কিনা? ইয়েস অর নো? ভাই বলেন এটা বই কিনা? যে এটা বই, তাহলে কি বলা হচ্ছে? ইয়েস, হ্যাঁ, দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই। ঠিক আছে, সহজ না? অনেক সহজ। আরেকবার, হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস ভাই, ফিল করেন ব্যাপারটাকে, ফিল করেন, ভাষা ফিল করার জিনিস। হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই। ইজ দিস এ বুক, এটি কি একটি বই? ইয়েস, দিস ইজ এ বুক, হ্যাঁ এটি একটি বই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আমরা ইংরেজি থেকে বাংলা করলাম, বুঝে বুঝে, না বুঝে কিন্তু না। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার, আমরা এটা একটা ক্লাসে শিখে আসছি, এটা একটা ক্লাসে শিখছি, এটা একটা ক্লাসে শিখছি, এটা একটা ক্লাসে শিখছি, তাই না? মানে সব ক্লাসে পড়াগুলো আমাদের কাজে লাগতেছে ভাই। মাত্র তো 5টা ক্লাস হয়েছে, যখন আপনি 10টা 15টা ক্লাসে যাবেন আপনি চিন্তা করেন তাহলে আরো কত সুন্দরভাবে পড়তে পারবেন। হ্যাঁ, দেখেন, যারা নিজেদেরকে দুর্বল মনে করেন আজকের ক্লাসে এসে একটু বইলেন। আজকের ক্লাসটা কেমন জানেন? ওই যে আমরা ওই রিডিং রিডিং ক্লাসে যেমন আমরা রিডিং পড়াইতাম না, লাইন বাই লাইন, ব্যাপারটা অনেকটা ওরকম আর কি, বুঝছেন? আচ্ছা চলেন, এবার আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলটা যদিও সুন্দর না, রে ভাই গুগলের ছবি, বুঝেন না? এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখানে বাংলা বাংলা লেখা আছে, আমাকে ইংরেজি করতে হবে তাহলে, মানে বাংলা থাকলে ইংরেজি করতে হবে, ইংরেজি থাকলে বাংলা করতে হবে। এটি কি? ইংরেজি কি? হোয়াট ইজ দিস, কোনটার কথা বলতেছে? টেবিলটার কথা বলতেছে আর কি। এটা কি জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ দিস, এটি একটি টেবিল। দিস ইজ এ টেবিল। টেবিল বলার দরকার নেই, এগুলা ঠিক করার বহুত সময় পাবেন। টেবিল, হ্যাঁ, টয়লেট, তারপর আপনার হচ্ছে ল্যাপটপ, ট্যাবলেট, এইভাবে বহুত সময় পাবেন এগুলো ঠিক করার। এখন এত শুদ্ধ দরকার নাই, বেসিক উচ্চারণটা ঠিক রাখেন। এটি একটি টেবিল, দিস ইজ এ টেবিল। তারপর দেখেন, এটি কি একটি টেবিল, এটি কি একটি টেবিল, মানে আবার প্রশ্ন করতেছে, শিওর হইতে চাচ্ছে যে এটি কি একটি টেবিল। তাহলে ইজ দিস এ টেবিল, ইজ দিস এ টেবিল, ইজ দিস এ টেবিল, হ্যাঁ এটি একটি টেবিল। ইয়েস, দিস ইজ এ টেবিল। ইয়েস, দিস ইজ এ টেবিল। এই ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এখন যেটা করব, আমি আপনাদেরকে, কারা কারা প্র্যাকটিস করতে চান এই স্টাইলে, যাদের পেছনে পড়া ক্লিয়ার আছে তারা হাত তুলেন, যাদের ক্লিয়ার নাই আল্লাহর হস্তে তারা হাত তুলেন না ভাই, বুঝছেন? কারা কারা প্র্যাকটিস করতে চাচ্ছেন হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন। আমি মাঝখান থেকে ডেকে ডেকে ইনশাল্লাহ প্র্যাকটিস করব। আমি ইংরেজি ইংরেজি
বলবো, আপনি বাংলা বলবেন, আর আমি বাংলা বললে আপনি ইংরেজি বলবেন, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। ইটস গোনা বি সো ফান, খুবই মজার। হ্যাঁ, কে বলছে সেন্টেন্স মেকিং পড়া? এটা খেলা, ইটস এ গেম। কি আনন্দ লাগে না? অনেক মজা। চলেন। তো স্ক্রিনে আমরা একটা চেয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন চেয়ার নিয়ে আমাদের কথাবার্তা, বাম পাশে চেয়ার নিয়ে কথাবার্তা আর কি। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি। আমি কোন একটা ক্লাসে বলছিলাম যে আমাদের এই সেন্টেন্স মেকিং কোর্সের 30% কনসেপ্ট নেওয়া এসওআরবি শিখি বই থেকে। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে এটা চেনা চেনা লাগে। হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই। আমি নিজে এসওআরবি শিখির ছাত্র। সো আমার ইংলিশ লার্নিং এর ভিতর আমি এটা নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। এসওআরবি শিখিতে যে সিস্টেমে পড়া হয়, নিঃসন্দেহে এটা আধুনিক, মডার্ন একটা সিস্টেম, বাইলিঙ্গুয়াল মেথড। বুঝতে পারছেন? এই সিস্টেম এখন অনেকেই পড়ায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মেথডটা শুধু বাইলিঙ্গুয়াল না, শুধু এসওআরবি শিখির মতো না, পুরা হাইব্রিড মেথড। হ্যাঁ, যত ভালো জিনিস আছে সবগুলোকে কম্বাইন করে আমি আমার জায়গা থেকে বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে। জি, দেখি কাকে আনমিউট করা যায়। রাশিদা, 108, আনমিউট করেন। রাশিদা, 108, আনমিউট করেন। 108। এত সময় নিলে আসসালামু কেমন হবে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসুস্থ নাকি? না না, ঠিক আছে। একটু ডিউটিতে জোরে আসছি বলেন, তো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ডিউটিতে আসছি স্যার, না। তাহলে ডিউটিতে থাকলে আপনি হাত তোলেন কেমনে? আপনারা প্র্যাকটিস করবেন? না, অসুবিধা নাই, সমস্যা নাই, করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন, ঠিক আছে? জি। আ- হোয়াট ইজ দিস? জাস্ট বাংলা, আমি ইংরেজি করবো, আপনি বাংলা বলবেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ডিরেক্ট ইজ দিস? বাংলা বলেন, এটা ডিরেক্ট বাংলা এটা বলেন। কি? হোয়াট ইজ দিস রিপিট বাংলা করার দরকার নেই। ডিরেক্ট আমি ইংরেজিটা বলবো, হুম। আপনি সরাসরি বাংলাটা বলবেন। আমার কথা রিপিট করার দরকার নেই। হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? একবার, একবার। দিস ইজ এ চেয়ার। এটা হয় একটা চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটা হয় একটা চেয়ার। আচ্ছা, হয়টা বাদ দিয়ে বলেন। হ্যাঁ, এটা একটা চেয়ার। এটা একটা চেয়ার, ওকে। হুম। দিস ইজ এ চেয়ার। এটা একটা চেয়ার। এটা একটা চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটা একটা চেয়ার। আচ্ছা, তারপর ইজ দিস এ চেয়ার? এটা একটা এটা এটা একটা চেয়ার। আপনি আপনার সেন্স থেকে এটাকে প্রশ্ন করেন, মানে আমি আমি ধারণা করতেছি এটা চেয়ার, তাহলে এটাকে শিওর করার জন্য বাংলায় কিভাবে কিভাবে প্রশ্ন করা যেতে পারে? ইজ দিস এ চেয়ার? এটা কি? এটা এটা হয় একটা চেয়ার। এটা হয় না, এটা কি? এটা কি একটা চেয়ার? এটা কি একটা চেয়ার? এটা কি একটা চেয়ার? আবার ইজ দিস এ এটা কি চেয়ার? একটা চেয়ার? এটা কি আবার একটা চেয়ার? হ্যাঁ, ইজ দিস এ চেয়ার? উম, এটা ইজ দিস এ চেয়ার? এটা কি একটা চেয়ার? প্রশ্ন করেন, প্রশ্নের মধ্যে তো প্রশ্নের টোন লাগবে না? এটা কি একটা উম, চেয়ার? ইজ দিস এ চেয়ার? এটা কি একটা চেয়ার? ইজ দিস এ চেয়ার? এটা কি একটা চেয়ার? না, আপনি কনসেপ্ট বুঝতে পারতেছেন, আমি প্রশ্ন করতেছি। এটা কি একটা চেয়ার? উম, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা ইয়েস, দিস ইজ এ চেয়ার, বলেন, অর্থ করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা চেয়ার। ইয়েস, দিস ইজ এ চেয়ার। হ্যাঁ, এটা একটা চেয়ার। ইয়েস, দিস ইজ এ চেয়ার। হ্যাঁ, এটা একটা চেয়ার। আচ্ছা, আপনার এই জায়গাটাতে এখন একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি 5 নাম্বার ক্লাসটা ভালোভাবে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক ওকে, আছে। ঠিক আছে। জি, আমি সামনে আগাই। তারপর এখন বাংলা আছে, ইংরেজি করতে হবে। ওকে, যার ভাগ্যে যেটা পড়বে আর কি, ঠিক আছে? 76, শাহাবুদ্দিন। ভাই, আমি প্ল্যান করে আসি না কাকে ডাকবো, যারে আমার সামনে পড়তেছে আমি তারাই ডাকতেছি। শাহাবুদ্দিন। জি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্লুটুথ? হেডফোন স্যার। আচ্ছা। তো এটা কিসের ছবি? বাংলা পড়ে, এটা কিসের ছবি বলেন, ফিল করেন নাকি? কিসের ছবি এটা? চিনেন তো? স্যার, জি ঘড়ি। ঘড়ির ছবি। ঠিক আছে, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন। ওইটি কি বা ওইটা কি?
হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? কয়েকবার। হোয়াট ইজ ওইটা দ্যাট? কি? ওইটা কি? হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, ওইটা একটা ঘড়ি। দ্যাট ইজ এ ঘড়ি। দ্যাট ইজ এ ঘড়ি। ঘড়ি ইংরেজি ঘড়ি। না, দ্যাট ইজ এ ক্লক। ক্লক, ক্লক। ওইটা একটা ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওইটা একটা ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। আচ্ছা, তারপর ওইটি কি একটি ঘড়ি? ইজ দ্যাট ইজ এ ক্লক? আবার ওইটি কি একটি ঘড়ি? ইজ দ্যাট ইজ এ ক্লক? আপনার ইজটা দুইবার কেন আসতেছে? ইজ দ্যাট ইজ এ ক্লক মানে ইজ দুইবার নাকি? ইজ দুইবার? না স্যার। আরেকবার, ওইটি কি একটি ঘড়ি? ইজ দ্যাট এ ক্লক? হ্যাঁ, ওইটি কি একটি ঘড়ি? ইজ দ্যাট এ ক্লক? হ্যাঁ, ওইটি একটি ঘড়ি। ইয়েস, দ্যাট এ ক্লক। হ্যাঁ, ওইটি একটা ঘড়ি। ইয়েস, দ্যাট এ ক্লক। ইয়েস, তারপরে? আরে ইয়েস, বলেন। ইয়েস দ্যাট ইজ এ ক্লক। দ্যাট ইজ, ভাই স্পষ্ট করে বলেন, ইজটা তো শোনা যাচ্ছে না। ইয়েস, দ্যাট ইজ এ ক্লক। ইয়েস, দ্যাট ইজ এ ক্লক। ওকে, ঠিক আছে, চলেন নেক্সটে যাই। নেক্সটে আসবে কে? ফয়সাল, 102। ফয়সাল। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কিসের ছবি? কি কি দেখা যায় এখানে? জি, এটা একটা ব্যাগের ছবি দেখা যাচ্ছে। ব্যাগের ছবি দেখা যাচ্ছে। জি, আমি ইংরেজি বলবো, আপনি বাংলা করবেন। জি, হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? হোয়াট ইজ দ্যাট? ওইটা কি? দ্যাট ইজ এ ব্যাগ। এটা একটা ব্যাগ। এটা এইটা ওইটি না, একটা ব্যাগ। আপনি সরি তো সরি স্যার। দ্যাট ইজ এ ব্যাগ। জি স্যার। ওইটি একটি ব্যাগ। দ্যাট ইজ এ ব্যাগ। ওইটি একটি ব্যাগ। ইজ দ্যাট এ বুক? এটি কি একটা এটি এটি কি একটি এটি বই? এটা কি এটি? দ্যাট মানে কি এটি? সরি স্যার। ইজ দ্যাট এ বুক? ওইটি কি একটি বুক, বই? হ্যাঁ, সুন্দরভাবে সাবলীল ভাবে। ইজ দ্যাট এ জি বুক? স্যার। ওইটি কি একটি বই? ইজ দ্যাট এ বুক? ওইটি কি একটি বই? ইজ দ্যাট এ বুক? ওইটি কি একটি বই? আচ্ছা, আপনি বলেন, এটা কি বই? জি না স্যার। আচ্ছা, তাহলে দেখেন কি লিখছেন। নো, দ্যাট ইজ নট এ বুক। ইংরেজি করেন। না, এটা বই না। হ্যাঁ, নো, দ্যাট ইজ নট এ বুক। না, ওইটা বই না। নো, দ্যাট ইজ নট এ বুক। না, ওইটা বই না। আচ্ছা, এখানে না এটা বই না, বই না এটা বলার চেয়ে বলবেন বই নয়। বুঝছেন? আপাতত এগুলো ওকে একটু স্যার। ঠিক রাখেন, পরে আরো ফ্লেক্সিবল হওয়া যাবে, সমস্যা নেই। বলেন, নো, ওকে। দ্যাট ইজ নট এ বুক। না, ওইটা বই না। আচ্ছা, দ্যাট ইজ এ ব্যাগ। ওইটা ওইটা একটা ব্যাগ। দ্যাট ইজ এ ব্যাগ। ওইটা একটা ব্যাগ। আচ্ছা, তাহলে কি মানে বুঝে বুঝে পড়তে পারছেন তো নাকি? জি স্যার, ওই একটু কনফিডেন্স ছিলাম তো তাই। আচ্ছা, শুনেন, আপনাদের অনেকের এই জায়গাটা সমস্যা হয়। হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে দিস এন্ড দ্যাট এর মধ্যে, এগুলো ঠিক করে নেবেন। জি, ঠিক আছে, ওকে আমি স্যার। ওকে স্যার, সামনে ধন্যবাদ। আছি। ওকে, দেখি নেক্সট কাকে ডাকবো। হু ইজ নেক্সট? করিম গাজী, 18। করিম গাজী, 18। 18, করিম গাজী। এত সময় লাগে কেন? 52, ফারুক হোসেন দীপু। ফারুক হোসেন দীপু। আসসালামু আলাইকুম স্যার। এত সময় লাগে কেন ভাই? কোথা থেকে? গাজীপুর। গাজীপুর থেকে। একটু স্পষ্ট জোরে কথা বলেন যাতে আমরা সবাই শুনতে পারি। যে আমি বাংলা করবো, আপনি ইংরেজি করবেন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, বলেন? ল্যাপটপ। ল্যাপটপ দেখতে পাচ্ছি। চলেন তাহলে এটা নিয়ে আমরা যা শিখছি তার উপরে কথাবার্তা বলি। এটি কি? ইংরেজি।
What is this? এটি কি? What is this? এটি একটি ল্যাপটপ। This is a laptop. এটি একটি ল্যাপটপ। This is a laptop. আচ্ছা, এটি কি একটি ব্যাগ? Is this a bag? হ্যাঁ, ইজ দিস এ ব্যাগ? এটি কি একটি ব্যাগ? Is this a bag? তো এটা কি ব্যাগ? কি মনে হয় এটা ব্যাগ? না। তাহলে কি? না, এটি ব্যাগ নয়। No. This is a not a bag. আবার আস্তে আস্তে, তারা ওরা কিছু নাই। নো, তারপর এটি ব্যাগ নয়, ইংরেজি করেন। This is not a bag. হ্যাঁ, তারা ওরা করা যাবে না, ধীরে। না, নো, এটি ব্যাগ নয়। No, দিস ইজ নট এ ব্যাগ। দিস ইজ নট এ ব্যাগ। not a. ব্যাগ নয়, তাহলে এটা কি? এটি একটি ল্যাপটপ। This is a laptop. এটি একটি ল্যাপটপ। This is a laptop. দেখেন এখানে, দেখেন একটা ক্লাসের মধ্যে কত কিছু চলে আসছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাসের পড়া, এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসের পড়া, এটা হচ্ছে 5 নাম্বার ক্লাসের পড়া, এটা 4 নাম্বার ক্লাসের পড়া, এটা 2 নাম্বার ক্লাসে পড়া, নাকি? এই জন্য কি বলি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। ঠিক আছে। আচ্ছা, তো আপনার মনে হয় এই জায়গাটা একটু ঝামেলা হচ্ছে। এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। ঠিক Not. আছে। ওকে, চলেন সামনে আগাই। তারপরে হুইজ নেক্সট, কাকে ডাকবো? 91, শফিকুল ইসলাম। আচ্ছা, সাকিব হুসাইন, সে আমাকে মেসেজ দিছে যে স্যার আসসালামু আমাকে আলাইকুম ডাকেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু লাইনে থাকেন। 50-16 নাম্বার, উনি আমাকে মেসেজ দিছে স্যার আমাকে ডাকেন। একটা সত্যি কথা কি, যে যতটুকু ডাকার সম্ভাবনা ছিল এই মেসেজের কারণে ডাকাই হবে না। কেউ যদি কখনো আমাকে এই ধরনের মেসেজ করেন যে স্যার আমাকে একটু ডাকেন, তাইলে শিওর থাকেন আপনাকে আমি ডাকবো না। বুঝছেন? এতদিন হয়ে গেছে আমাদের চিন্তা পারলেন না। শুনেন একটা কথা বলি। একটা ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে একবার মানে আপনাদের এক স্টুডেন্টের সাথে ক্লাসের 20 মিনিট না 25 মিনিট আগে, ভাই হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, কথা হচ্ছিল। ঠিক আছে। সুন্দরভাবে বেশ কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা হচ্ছিল। উনি বলতেছিল যে ভাই আপনার বিজনেস বড় করেন, হ্যাঁ প্রয়োজনে ইনভেস্টমেন্ট লাগলে ইনভেস্ট দিব আমরা, এরকম বলতেছে। এই একটা মজার কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান, মানে বলে আর কি যে ভাই প্রতিষ্ঠান বড় করেন, আমরা আছি। যাক, শুনে ভালোই লাগে। তো উনি আমাকে ওইভাবে বলতেছিল। উনি ক্লাসে ঢুকছে, উনি একটা ফাউল করছে, ওনার আমি ক্লাস থেকে রিমুভ করে দিছি। ঠিক আছে। উনি পরে আমার ক্লাসের পরে বলতেছে যে ভাই আপনি অদ্ভুত একটা মানুষ। আমাকে কেন, কি হয়েছে? ওই এত সুন্দর করে ক্লাসের আগে কথা কইলেন, ক্লাসের মধ্যে একটা ভুল করছি, দিলেন রিমুভ কইরা। ভাই আমি একটা কথা কই, আমি যখন এখানে বসি না, কে আমারে কোনদিন হেল্প করছেন, কে করেন নাই, কে কি ব্যাপার স্যাপার, এগুলো আমার মাথায় থাকে না। হ্যাঁ, কার বেতন বাকি, কার বেতন দিছে মাথায় থাকে না। বাট একটা জিনিস আমার মাথায় লাগে, কিছু স্টুডেন্ট আছে বেহুদা কারণে পেইন দেয়। মানে কথার মধ্যে ওনার কথা শুনলে আমার যন্ত্রণা হয় মাথায়। শুধুমাত্র এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। এছাড়া মানে আমি সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করি। আপনাদের ক্লাসে 2জন স্টুডেন্ট এরকম আছেন, মানে যারা ক্লাসে থাকেন আমার কাছে অস্বস্তি লাগে। বুঝছেন? আমার কাছে মনে হয় যে এই দুজন স্টুডেন্ট না ভর্তি হলে ভালো হতো। সত্যি কথা, একদম অনেস্ট। হ্যাঁ, আমি নাম বলবো না কোন 2জন, তবে এতটুকু বলবো, আমার পেইন একটু কম দিবেন, প্রশ্ন উল্টাপাল্টা প্রশ্ন কম করবেন। বুঝছেন? পড়া নিয়ে প্রশ্ন করেন, সমস্যা নেই। কিন্তু বেহুদা আপনি মেসেঞ্জার আন্দাজি একটা কথা বলতেছেন, ঠিক আছে, এই ধরনের অ্যাটিটিউড আমি পছন্দ করি না। প্যারামুক্ত জীবন চাই। প্রয়োজনে দুনিয়াতে 2 টাকা কম কামাবো, সমস্যা নেই। 2 টাকা না, অ্যাকচুয়ালি মানে টাকা পয়সা কম কামাবো, কিন্তু পেইন চাই না, প্যারা চাই না। বুঝছেন? এখনকার পোলাপান অল্প বয়সে মারা যায় শুধুমাত্র এই মানসিক চাপের কারণে। মানসিক চাপ কি খুব ভালো করে জানি, গত 2-3 বছর আমার উপর দিয়ে যা গেছে খুব ভালো করে জানি। আচ্ছা, জি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই? এটা কি একটা বাড়ি নাকি? জি স্যার, বাড়ি। বাড়ি। তো ইংরেজি বলবো, আপনি বাংলা করবেন। ইজ দ্যাট এ কার? ওইটি একটি
ওইটি একটি গাড়ি। তাই? ইজ দ্যাট টাকার অর্থ ওইটি একটি গাড়ি? আহ, ওইটি কি একটি গাড়ি? তাইলে প্রথমে কেন ভুল হলো? জি স্যার, ভুল হয়েছে। আচ্ছা, ইজ দ্যাট আ কার? আচ্ছা, ওইটি কি একটি ওইটি প্র্যাকটিস কি করতে একটি গাড়ি? প্র্যাকটিস করতেছি বুঝলা, সবসময় এক সিরিয়ালে আসতে হবে কেন? প্র্যাকটিসের ধরন চেঞ্জ হতে পারে না? সেন্টেন্স আগে পরে আসতে পারে না? জি স্যার, আসে। সবসময় কি এইভাবে শুরু করতে হবে ওইটি একটি বাড়ি? না, আমি ডিরেক্ট প্রশ্ন করতেছি, ওইটি কি একটি গাড়ি? হ্যাঁ বলেন, ইজ দ্যাট আ কার? ওইটি কি একটি বাড়ি? গাড়ি? কার বলে? হ্যাঁ, ইজ দ্যাট আ কার? ওইটি কি একটি গাড়ি? নো, দ্যাট ইজ নট এ কার। বলেন। না, ওইটি গাড়ি নয়। হ্যাঁ, নো, দ্যাট ইজ নট এ কার। না, ওইটি গাড়ি নয়। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? দ্যাট ইজ এ হাউস। ওইটি কি একটি বাড়ি? এখানে প্রশ্ন করা হয়েছে কোথাও? দ্যাট ইজ এ হাউস। ওইটি একটি বাড়ি। ভাই শুনেন, মিল আছে তো, এখানে প্রশ্ন করতেছে যে ওটাকে একটি বাড়ি, ওইটা কি, তো উত্তর দিছে নিচে। মানে একটু বোঝার চেষ্টা করেন, এখানে ঘটনা, মানে এটা তো একটা ঘটনা, এটা একটা শর্ট স্টোরি। শর্ট স্টোরি বুঝেন, মানে ছোট্ট একটা গল্প। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আবার বলেন, হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? দ্যাট ইজ এ হাউস। ওইটি কি একটি বাড়ি? আবার বলেন কি? প্রশ্ন কিছু, ওইটি একটি প্রশ্ন কিছু আছে এখানে। ওইটি একটি বাড়ি। ভাই প্রশ্ন করছে, উত্তর দিতেছে, মানে একটা প্রশ্ন করছে হোয়াট ইজ দ্যাট, সিম্পলি উত্তর দিতেছে যে দ্যাট ইজ এ হাউস, ওটা একটি বাড়ি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তারপর আমি কাকে ডাকবো তারপর? তোফাজ্জল, 13 রোল নাম্বার, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে ভাই, জোরে। কোথা থেকে ক্লাস করছেন? স্যার, সৌদি আরব থেকে। আচ্ছা, সান্ডা না? আচ্ছা। ঠান্ডা। আচ্ছা, এটা কি বলেন? দরজা। দরজা, আচ্ছা ঠিক আছে। বলেন, ইংরেজি করেন, এটি ট্রাক নয়। দিস ইজ নট এ দিস ইজ নট এ ট্রাক। বাহ, মাশাল্লাহ। কোন ক্লাস মধ্যে পড়াশোনা করছেন? ক্লাস 5। আচ্ছা, যাক, আপনি পারছেন, ভাল লাগলো। মানে একটা নেগেটিভ সেন্টেন্সকে আপনি ডিরেক্ট, মানে সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছেন। চেষ্টা করতেছেন তো না ভাই? অফ কোর্স স্যার। এখানে চেষ্টা, এখানে স্যার যদি একটু না হয় ডর। স্যার আপনি ডাক এমনি পারি, আপনি যখন ডাইরেক্ট কথা বলি আপনার সাথে একটু ভয় কাজ করে না, দিচ্ছে। ডর তো লাগবেই শিক্ষকের সাথে কথা বলতে গেলে। আর তাছাড়া তো এখানে শুধু আমি না, আরো কত স্টুডেন্ট আছে, তো ডর তো লাগবে, ভুল হলে মানুষ কি ভাববে। সিম্পল। ভয়ে ভুল হয়ে যায়। আচ্ছা, হোক, বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভুল হবে না। জি। আচ্ছা বলেন, এটি ট্রাক নয়। দিস ইজ নট এ ট্রাক। হ্যাঁ, দিস ইজ নট এ ট্রাক, ধীরে নট এ ধীরে বলেন। ট্রাক। দিস ইজ নট এ ট্রাক। এটি একটি দরজা। দিস ইজ দিস ইজ এ ডোর। হ্যাঁ, এটি একটি দরজা। দিস ইজ এ ডোর। এটি কি একটি টেবিল? ইজ দিস এ টেবিল? হ্যাঁ, এটি কি একটি টেবিল? ইজ দিস এ টেবিল? না, এটি একটি দরজা। নো ইট নো দিস এটি ইজ একটি এ দরজা। দিস ইজ এ ডোর। হ্যাঁ, নো, দিস ইজ এ ডোর। দিস ইজ এ নো, ডোর। দিস ইজ এ ডোর। আমি একবার পড়ি। এটি ট্রাক নয়। দিস ইজ নট এ ট্রাক। এটি দিস একটি ইজ নট এ দরজা। ট্রাক। দিস ইজ এ ডোর। এটি কি একটি টেবিল? ইজ দিস এ টেবিল? না, এটি একটি দরজা। নো, দিস ইজ এ ডোর। ঠিক আছে, কারণ এটা তো Yes. দরজা নাকি। ওকে, নেক্সট। আচ্ছা, এখন একটু বড় হচ্ছে আস্তে আস্তে। আর দু একটা স্লাইডে আছে এখানে প্র্যাকটিসের, কারণ পড়াই তো কম, 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত কি আর পড়াইছি, তাই না? ছোট পড়া। কাকে রাখবো? হুইজ নেক্সট? আনকমন কে আছে? আহ, উম, পারো, জাহিদুল ইসলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভাই, এটা কি? ট্রি, গাছ। গাছ। ওকে, ঠিক আছে। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন। হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? ইজ দ্যাট এ রিভার? এটি কি একটি নদী? ভাই, আপনি সে ওই পাবলিক না, মানে আছে দ্যাট কিন্তু কইতেছেন যে এটি। ইজ সরি, দ্যাট এ রিভার? ওই ওই ওইটি কি একটি নদী? ইজ দ্যাট এ রিভার? ওইটি কি একটি নদী? নো, নো, দ্যাট ইজ নট এ রিভার। না, এটা নদী। ওইটি নদী নয়। নো, দ্যাট ইজ নট এ রিভার। না, ওইটি নদী নয়। আচ্ছা, তারপরে কি? দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ। দ্যাট ইজ এ ট্রি। ওইটি একটি গাছ। আচ্ছা, তারপর ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? ইজ দ্যাট এ ট্রি? ওইটি কি একটি গাছ? এটা ইংরেজি অ্যান্সার করেন আপনি। মানে আমি আপনাকে কোশ্চেন করতেছি, ইজ দ্যাট এ ট্রি? ইংরেজিতে অ্যান্সার দেন। ইয়েস, ইজ দ্যাট এ ট্রি? ইয়েস, ইজ দ্যাট এ ট্রি। ইজ আসবে আগে। সরি, ইয়েস, দ্যাট ইজ এ ট্রি। ইয়েস, দ্যাট ইজ এ ট্রি। আচ্ছা, শুনেন একটা কথা বলি, আজকের ক্লাসে তো আমরা এগুলো লিখে দেখাইছি। নেক্সটে এগুলা আর লিখবো না, একটু ছবি দিব। ব্যাপারটা বুঝছেন? মানে এখন তো আমি সাইড দিয়ে বাংলা লিখতেছি, তো একটা সময় আসবে আপনাদেরকে নিয়ে যখন আমি প্র্যাকটিস করব, তখন বাংলা মানে সরি বাংলা বলতে মানে ইংরেজি লিখতেছি, বাংলা লিখতেছি, তো একটা সময় আসবে যখন কোনো লেখা থাকবে না, একটা ছবি থাকবে। ওই ছবি দিয়া আমরা কনভারসেশন করব। ঠিক আছে, আমি আমি প্রশ্ন করবো যে হোয়াট ইজ দ্যাট, আপনি ইংরেজি করবেন। হ্যাঁ, যে ইংরেজিতে অ্যান্সার দিবেন যে দ্যাট ইজ এ ট্রি। আমি আবার জিজ্ঞেস করবো ইজ দ্যাট এ ট্রাক? হ্যাঁ, তখন আপনি বলবেন যে না, দ্যাট ইজ নট এ ট্রাক, দ্যাট ইজ এ ট্রি। ঠিক আছে, এই ধরনের প্র্যাকটিস গুলো ইনশাল্লাহ আমাদের হবে। ঠিক আছে, আজকে তো প্রথম অনুশীলন আর কি। ভাই, অনুশীলন এটা আমাদের মেইন ক্লাসেরই অংশ, কারণ প্র্যাকটিস ছাড়া ধরেন আমি খালি পড়াই গেলাম, এই পড়ানোর কোনো লাভ নেই। এটা সেন্টেন্স মেকিং কোর্স। জি, ভালো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। জি, তারপর হচ্ছে স্ক্রিনে আমরা একটা ট্রাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, ট্রাকের ছবি। তো দেখি আমরা কাকে ডাকবো এখন। আরিফা খাতুন 10, 10 আনমিউট করবেন, আরিফা খাতুন 10। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি বলবেন? আপনার কথা আমি শুনি কেন, না আমার কথা আমি শুনি কেন? কি করছেন? বাবা পাশে আছে তো এই কারণে। আপনার বাবা পাশে থাকলে ইকো হবে। ইকো বুঝেন? মানে ওই যে হ্যালো 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 এরকম, মানে আমি আমার কথা শুনতেছি। এখন ঠিক আছে, কথা বলেন তো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন। জি, এটি কি? হোয়াট ইজ দিস? আচ্ছা, এটি কি? হোয়াট ইজ দিস? এটি কি একটি গাছ? দিস ইজ এ ট্রি। আবার এটি কি একটি গাছ? দিস ইজ এ ট্রি। তো প্রশ্ন করার ক্ষেত্রে কি দিস দিয়ে শুরু হবে? ও, এটি কি একটি গাছ? এটি কি তাহলে একটি গাছ? ইজ আমি তো দিস এ হুম, দিস বলেন এ ট্রি? আরেকবার, এটি কি একটি গাছ? ইজ দিস এ ট্রি? হ্যাঁ, ইজ দিস এ ট্রি? এটি কি একটি গাছ? ইজ দিস এ ট্রি? আচ্ছা, আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকের 4 নাম্বার ক্লাসে সরি 5 নাম্বার ক্লাসের পড়া ক্লিয়ার না। আপনারও মনে হয় এই সমস্যাটা হচ্ছে, 5 নাম্বার ক্লাসটা ভালোভাবে করবেন। তারপর না, এটি গাছ নয়। নো, ইজ দিস এ ট্রি? এ, মানে মুখে দিয়ে যা আসে তাই বলেন কেন? এখানে ইজটা কেন সামনে আসবে আগে? এটা কি বলা নো, হচ্ছে? না, এটি ভাই এ শুনেন, ট্রি। কথা বলি, এখানে প্রশ্ন করতেছে, এখানে অ্যান্সার দিচ্ছে। এটা প্রশ্ন করতেছে এটা কি গাছ, তো এটা তো গাছ না। তাহলে ওই অনুপাতেই আমরা অ্যান্সার দিচ্ছি, তাই না? জি, বলেন, এটি কি একটি গাছ? আবার নো, ইজ দিস নট এ ট্রি? হচ্ছে আপনি হুঁশে নেই, আমি বলতেছি যে আপনি অনেক বেশি নার্ভাস হয়ে গেছেন খুব সম্ভবত।
আমি বলতেছি যে এটি কি একটি গাছ, আপনি অ্যান্সার দিচ্ছেন এটা, এটা আবার দেন। এটি কি একটি গাছ? Is this a tree? হ্যাঁ, এটি কি একটি গাছ? Is this a tree? আচ্ছা, তারপর না, এটি গাছ নয়। No. Is this not a tree? ইজ দিস নট এ ট্রি মানে, ইজ দিস নট এ ট্রি মানে ইজ, ইজ সামনে আসবে কেন? This is not a tree. হ্যাঁ, এটা এটা তো গাছ না, এটা কি গাছ? No. আচ্ছা, জি। আবার না, এটি গাছ নয়। No. This is not a tree. না, এটি গাছ নয়। No. Is this not a tree? এই যে আবার ইজ চলে আসতেছে আগে। This is not a tree. আচ্ছা, খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে? আর আপনি ভিডিওটা, এই ভিডিওটা আবার যখন দেখবেন ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপর এটি একটি ট্রাক। This is a truck. এটি একটি ট্রাক। This is a truck. এটি কি একটি ট্রাক? Is this a truck? এটি কি একটি ট্রাক? Is this a truck? হ্যাঁ, এটি একটি ট্রাক। Yes. This is a truck. আচ্ছা, এটা আরেকবার বলেন যে এটি গাছ নয়। No. This is not a tree. ঠিক আছে, ওকে, চলবে। জি, আজকের প্র্যাকটিস এই পর্যন্তই। ঠিক আছে, এই পর্যন্ত প্র্যাকটিস। আসলে সবাইকে তো আর সুযোগ দেওয়া সম্ভব না এক ক্লাসে। আজকে যাদেরকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তারাও সুযোগ পাবেন। আমি সবসময় খেয়াল করি যে কাদেরকে ডাকা হয় নাই। হ্যাঁ, তারপর অনেক সময় হতে পারে যে একজনকে হয়তো আগের ক্লাসও ডাকছি, এই ক্লাসও ডাকা হয়ে গেছে। তো যাক, আমি চেষ্টা করি আর কি সবাইকে ইকুয়ালি গুরুত্ব দিতে। খেয়াল করেন তো, এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম, বুঝছেন? তো এই ভিডিওটা আপনারা যখন দেখবেন, ভিডিওটা থামায় থামায় আপনারা একটু নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেবেন। আশা করছি আপনারা যারা হাত তুলেছেন সবাই পেরেছেন। যারা হাত তোলেন নাই, আপনাদের মধ্যে অবশ্যই কোনো গড়বড় আছে। আপনারা একটু ভাই পিছনের পড়াগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নেন, ঠিক আছে? দিন শেষে ভাই, মানে আপনি শিখলে আপনারই থাকবে, না শিখলে সেটা আপনারই লস। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওর শুরুর দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা ইংরেজি বাক্য গঠন একদম জিরো থেকে শিখতে চান, ধাপে ধাপে বুঝে বুঝে শিখতে চান, তাহলে আপনাদের জন্য ভিডিও শেষে একটা সমাধান রয়েছে। জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার সেরা সমাধান কি সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। ইংরেজি বাক্য গঠনের উপর আজকের যে ক্লাসটি ছিল, এটা ছিল আমাদের 6 নম্বরের ক্লাস। আচ্ছা, একটা কথা বলুন তো, 1 নম্বর ক্লাস থেকে 5 নম্বর ক্লাস দেখার পরে আজকে যে আপনি 6 নম্বর ক্লাসটা করলেন, আজকে 6 নম্বর ক্লাসের পড়া আপনি কি পারেননি? এই 6 নম্বর ক্লাসের পড়া বুঝতে কি আপনার সমস্যা হয়েছে? আমি বিশ্বাস করি আপনি যদি এই সিরিজের প্রথম ক্লাসগুলো অর্থাৎ 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত দেখে থাকেন, তাহলে আজকের ক্লাসের পড়া আপনি খুব ভালোভাবে পেরেছেন। আপনি যদি আজকের ক্লাসের পড়াগুলো ভালোভাবে পেরে থাকেন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এগুলো যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি যদি এইভাবে 42টা ক্লাস দেখেন, 40টা ক্লাস যদি আপনি করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ইংরেজির বড় বড় বাক্য আপনি ভেঙে ভেঙে তৈরি করতে পারবেন। দেখুন, হিসাব একেবারেই সহজ। আপনি 1 নম্বর ক্লাস থেকে 5 নম্বর ক্লাস ভালোভাবে করেছেন, 6 নম্বর ক্লাসের পড়াগুলো আপনি ভালোভাবে পেরেছেন। তার মানে হচ্ছে আপনি যদি এইভাবে 40-42টা ক্লাস ভালোভাবে করতে পারেন, তাহলে ইংরেজির বড় বড় বাক্য আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। বড় বড় বাংলা থেকে আপনি ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা আপনি অনায়াসেই করতে পারবেন। ইংরেজি বাক্য গঠন এই জিনিসটা আপনি যদি একবার আয়ত্ত করতে পারেন, তাহলে বিশ্বাস করেন, স্পোকেন বলেন, পরীক্ষায় ভালো নম্বর করা বলেন, বা ইংরেজির আরো অন্যান্য যত ব্যবহার আছে, প্রত্যেকটা জায়গা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। এবার ইংরেজি বাক্য গঠন শেখার সমাধান নিয়ে কথা বলি। তো বন্ধুরা, সমাধানটা হচ্ছে একদম জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখানোর উদ্দেশ্যে আমরা অনলাইনে লাইভ ক্লাস করিয়ে থাকি। আপনারা যে 5টা 6টা ক্লাস দেখেছেন এ পর্যন্ত, এগুলো মূলত আমাদের আগের ব্যাচের লাইভ ক্লাসেরই ভিডিও। দেখুন, আপনি ইংরেজিতে যতই কাঁচা হন না কেন, আপনি যদি মোটামুটি ইংরেজি রিডিং পড়তে পারেন, মানে ইংরেজি দেখে দেখে পড়তে পারেন মোটামুটি, তাহলে আমাদের এই জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সটি করে আপনি ইংরেজির ছোট থেকে বড় বড় বাক্যগুলো আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার অনলাইন লাইভ কোর্সে ভর্তি চলছে। আপনি যদি একদম জিরো থেকে হাতে কলমে, অর্থাৎ যে ক্লাসগুলো আপনারা দেখলেন ঠিক এইভাবে আপনারা যদি
ইংরেজি বাক্য গঠন শিখতে চান, তাহলে দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন। আমাদের আসন সংখ্যা সীমিত, সবগুলো সিট ফিল আপ হয়ে গেলে নতুন করে কাউকে ভর্তি নেওয়া সম্ভব হবে না, তখন তাকে পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে। সবশেষে আরো একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে জিরো থেকে ইংরেজি বাক্য গঠন শেখার উপর যে ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হচ্ছিল, এই ক্লাসগুলো আর আপলোড করা হবে না। সত্যি বলতে লাইভ ক্লাসগুলো আমরা কিভাবে নিয়ে থাকি এই বিষয়টা বোঝানোর জন্যই ইউটিউবে 6টি ভিডিও আপলোড করা হয়েছে। এই 6টি ভিডিও আপলোড করার মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন, আমরা যে পদ্ধতিতে ইংরেজি বাক্য গঠন শেখাই, এভাবে যদি আপনি সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ইংরেজির ভিত্তি মজবুত হবে, ইংরেজির ভয় চিরতরে দূর হবে ইনশাআল্লাহ। দেখুন, শেষের কথাটা শোনার পর আপনারা অনেকে হয়তো কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সটা এত কোয়ালিটিফুল একটা কোর্স, এবং এই কোর্সটা ডেভেলপ করতে আমাদের এত বেশি সময় এবং শ্রম লেগেছে। আমি খুবই দুঃখিত, বিনয়ের সাথে বলছি, আপাতত এই কোর্সটাকে ফ্রিতে ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না। আর আমি যে এই সিরিজের ভিডিওগুলো আপলোড করেছি, আমি কোথাও এই কথা বলিও নি যে আপনাদের জন্য ইংরেজি বাক্য গঠনের কোর্স ফ্রিতে আসবে, এই কথাটাও আমি আসলে কোথাও বলিনি। বিনয়ের সাথে আপনাদেরকে আরো একটি তথ্য দিতে চাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান সময়ে ইজি ইংলিশ স্কুল ইউটিউবের অ্যাডসেন্স থেকে কোনো টাকা আয় করে না। আর আমরা ইজি ইংলিশ স্কুল টিম আপনাদের সবার কাছে দোয়া চাই, আমরা যদি টিকে থাকি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু ফ্রিতে দিতে পারবো, আর আমরাই যদি টিকে না থাকি তাহলে তো কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, আমার এলোমেলো কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।